আসসালামু আলাইকুম। আমি একজন রেমিডেন্স যোদ্ধা। আমার জীবনের একটি ছোট্ট একটা গল্প বলবো আপনাদের সাথে। আমি দীর্ঘদিন মালয়েশিয়াতে ছিলাম। 7 বছর প্রবাস জীবনে বিদেশ করলাম। ওমান থেকে গেলাম 3 বছর, 7 3 10 বছর, কিন্তু আমি স্বাবলম্বী হতে পারি নাই। পরে দেশে আসলাম। দেশে আসার পরেও দেশে কিছু করতে পারি নাই। সর্বোচ্চ টাকা পয়সা ঋণ করিয়া এখন আমি সৌদি আরব আসলাম। তো সৌদি আরব আসার পরে এখন আমাদেরকে বইলা আনছে যে আল জাজিরা কোম্পানি, ঠিক আছে? তো আল জাজিরা কোম্পানির কথা বইলা আনছে, আমরা প্রায় ধার দেনা কইরা 5 লক্ষ টাকা খরচ কইরা পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য আসলাম দূর প্রবাসে। এখন আসার পরে এখানে দালাল বলল যে আমাদেরকে কাজ দিবে। তো কাজ দেওয়ার কথা বললে এখানে নিয়ে আসলো। নিয়ে আসার পরে বিগত আজকে 4 5 দিন হয়ে গেছে গা। এখন আমরা ক্যাম্পে আছি, কোম্পানির একটা ক্যাম্পে আছি। তো কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা জিজ্ঞাসা করলে তারা বলে যে আপনাদের আকামা হবে, ব্যাংক কার্ড হবে, তারপরে আমাদেরকে কাজে নিয়োগ দিবে। এই দেশের রুল, বিদ্যুৎ ছাড়া কাজে দিবে না। তো জানি না কপাল আল্লাহ পাক কি রাখছে। তো আমার এই ভিডিওটা যারা দেখেন, সবার কাছে আমার একটা আকুল আবেদন। আমরা এই টিপে 6 9 জন মানুষ আসছি। তো সবার কাছে আমাদের একটাই আকুল আবেদন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা যে আশা করে আইছি পরিবারের মুখে যাতে হাসি ফুটাইতে পারি, এজন্য আমাদের কাছে সবাই দোয়া করবেন আল্লাহ পাক, যাতে ভালো একটা কাজ পাই, কোম্পানি যেন ভালো একটা জব দেয় আমাদেরকে, আমরাও যাতে স্বাবলম্বী হইতে পারি। আমরা যে রেমিডেন্স বাংলাদেশে পাঠামো, আমাদের রেমিডেন্সের টাকায় বাংলাদেশের অর্থনীতিকের চাকা সচল হয়। তো আমাদের জন্য দোয়া করবেন। আমরা যাতে ভালো একটা কোম্পানিতে আসছি, ভালো একটা কাজ যেন কোম্পানি আমাদেরকে দেয়, তো আমরা যাতে স্বাবলম্বী হইতে পারি। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। কাটেন। আরো 1 মিনিট দোয়া